আমরা 24-এর এই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমরা যখন আসলাম, মানে আমাদের অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের আলেম ওলামারা আমার কাছে আসলো। আসার পর বললাম, আমি দেখলাম যে আমার মনে হয় এই যে 17 বছরে সারা বাংলাদেশে কি হয়েছে জানি না, এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আলেম ওলামারা যেভাবে নির্যাতিত হয়েছে, এটা আসলে কোথাও আমার ধারণা এত লোক নির্যাতিত হয় না। প্রায় 17 জন আলেম ওলামারা বিভিন্ন সময়ে শহীদ হয়েছে। এই যে মোদি বিরোধী আন্দোলন, তারপরে ফতোয়া বিরোধী আন্দোলন, তারপরে বিভিন্ন সময়ে বিশেষ করে আমাদের এখানে যে ফ্যাসিস্টের যে জনপ্রতিনিধি ছিল, জনপ্রতিনিধি না, ফ্যাসিস্টের যে মানে রক্ষক ছিল, সে ছিল পুরোই আলেম বিরোধী। ছোটখাটো একটা ঘটনা ঘটলেই এই আলেমদের উপরে পড়তো অত্যাচার। বিশেষ করে আমাদের এই 100 বছর এই জামিয়া ইউনিসের মাদ্রাসায় যেভাবে পুলিশ যে এই আমাদের আলেম ওলামাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা আসলে মানে ইতিহাসের একটা কলঙ্কজয় অধ্যায় হিসেবে চিহ্নিত। এখানে আমাদের খুব অল্প সংখ্যক, মানে আমার মনে হয় আলেম ওলামারা, মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন কিংবা শিক্ষক, তারা এই ফ্যাসিস্টের ছবল থেকে রক্ষা পায় না, খুব কম সংখ্যক আছে। সবাই বিরুদ্ধে মাদ্রাসাতে কিংবা জুম্মার নামাজে বয়ান দিতে গিয়া যদি অল্প কিছু কথা বলা হইতো, সত্য কথা, পরের দিন তার কাছে টেলিফোন যেত যে আপনি কিন্তু চাকরি নাই, কিংবা সাবধানে কথা বলেন। কিংবা এমনও ঘটনা আছে, সত্য কথা বলার কারণে পরবর্তীতে সে 3-4 মাস এলাকাতেই আসতে পারে না। আমার খেয়াল আছে যে আমাদের এই আলেম ওলামাদের সাথে আমাদের দলে বিএনপি তো এমনি অত্যাচারিত অবস্থায় ছিল। আমরা যখন পিসি পাঠাইতাম বিভিন্ন জেলে, তখন আমাদের দলের নেতা কর্মী হতো, ভাই আমরা আছি বিএনপির এই 20-25 জন, এবং আমাদের আলেম ওলামারা আছে আরো 20-25 জন, আমরা কিন্তু সবাই লেগে আপনি পিছিয়ে পাঠাই দিব। পরবর্তী পর্যায়ে আমরা সবাইই পিছিয়ে পাঠাইছি। শুধু তাই নয়, আমাদের অনেক আলেম ওলামাদের একটা সময় দেখা গেল যে ব্রাহ্মণবাড়িয়া জেল থেকে নিয়ে গেল কুমিল্লা জেলে, কুমিল্লা জেল থেকে নিয়ে গেল ফেনী জেলে, চাঁদপুর জেলে, সেখানেও আমরা তাদেরকে আমরা পিছিয়ে পাঠাইছি। বিগত 17 বছর আমরা জাতীয়তাবাদী দল যেরকম নির্যাতিত হয়েছি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামারা আমাদের চেয়ে বেশি নির্যাতিত।